عليكم ورحمة الله وبركاته. حامدا ومسليا ومسلما أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিক বন্ধু সম্মানিত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দগণ এন্ড সকল রাজনৈতিক সংগঠনবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এন্ড বাংলাদেশ খেলাফত মজলিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের সিলেটে গোয়েন্দা কার্যক্রম কমিশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন। সকল সেনাবাহিনীকে সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টাবৃন্দগণ আসলে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ আমাদের সিলেট গোয়েন্দা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডার অভিনন্দন। আপনাকে দীর্ঘ 2 সপ্তাহ থেকেই আপনাদের কাছে ভিডিও দিতে পারি নাই মাদ্রাসায় থাকার কারণে। আর আপনার নেটওয়ার্ক যারা অফিস আছে তারা আমাকে মাথার মধ্যেই অথ নেট চালু করেছেন অসুস্থ হয়েছিলাম। আসলে মাথার নেট না দিয়ে শরীরের অন্য পতঙ্গের মধ্যে দিলে ভালো হবে। মাথার মধ্যে দিয়ে মাথার আসল জিনিস শরীরের মাথার মধ্যে অনেক সমস্যা হয়, লেখাপড়ার মধ্যে সমস্যা হয়। এই জন্য আপনাদের কাছে বিনীত মনে করছি। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দগণ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আজকে 2-4টি কথা বলে আমি বক্তব্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের সময় একেবারে স্বল্প, মাত্র 3 মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2026-এর মধ্যেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো 2026-এর মধ্যে আমাদের সিটি উদ্বোধন করা। একদিকে নির্বাচন আর ওদিকে আমাদের বড় একটি চ্যালেঞ্জ সিটি কর্পোরেশন করা। এটা একটি বড় এদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব কবুল করার তৌফিক দান করুন। আমাকে এই বিষয়ে সঠিকভাবে সঠিক দিনের মধ্যে চালু করান এবং সঠিক রাস্তার মধ্যে রেখে এই পরিচালনা করা, সিটি কর্পোরেশনের পরিচালনা করার এবং উন্নয়ন করার, এলাকাগুলো উন্নয়ন করা, উজ্জ্বল করা, সিটি কর্পোরেশনটা উজ্জ্বল করা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এদিকে নির্বাচন অতি তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। ফেব্রুয়ারি মাস প্রথম দিকে নির্বাচনটা হলেই ভালো হবে। নির্বাচন হয়ে গেলেই শান্তিপূর্ণভাবে একটি রাষ্ট্র গঠন হবে এবং নির্ধারিত সরকার গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ডিসেম্বরের অথবা জানুয়ারির মধ্যেই মাঠের মধ্যে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার পক্ষ থেকে। নির্বাচন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আইন শৃঙ্খলায় মাঠের মধ্যে নামে শান্তিপূর্ণভাবে মাঠের মধ্যে কাজ হবে ইনশাআল্লাহ। অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং যারা ফাঁসিবাদ তারা মাঠের মধ্যে বিভ্রান্ত করবে না। নির্বাচনের পরিবেশটা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে। সম্মানিত বিহার সম্মানিত আসলে আজকে বক্তব্য লাইভে আসা কারণ হলো আমাদের সময় মাত্র 3 মাস। আর ফেব্রুয়ারির মধ্যে আমাদের একদিকে নির্বাচন আর একদিকে হলো রমজান আর একদিকে আমাদের কাজ। নির্বাচনের পরদিন আমাদের এই কাজটা করার জন্য শেখুল হাদিস যেহেতু আমাদের মাদার দীর্ঘদিন থেকে 2020 থেকেই ওনাদের সাথে সম্পর্ক। ইনশাআল্লাহ আমরা এই সম্পর্ক দৃঢ় করে রাখবো, শক্ত করে রাখবো ইনশাআল্লাহ। আর আমাদের সামনে একটি প্রোগ্রাম নভেম্বরের মধ্যে খতমে নবুয়ত, এই বিশাল সমাবেশের মধ্যেই বাংলা আইন শৃঙ্খলা বাহিনী যাবেন এবং অন্যান্য দেশ থেকে আলিম উলামা এই সংগঠনে জড়িত সেই হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্য দিয়ে এই সমাবেশটাই করা। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করা এবং করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আজকে লাইভে উদ্দেশ্য হলো আমাদের সময় মাত্র 3 মাস আর প্রফেশনাল করার জন্য শেখুল হাদিস দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহকে বলে প্রফেশনালটা অতি শীঘ্রই করার জন্য আপনি সময় দিলে 1 দিন সময় দিলে ইনশাআল্লাহ প্রফেশনাল হয়ে যাবে। আমাদের সময় রয়েছে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে সব কিছু সমাপ্ত করতেই হবে। ফেব্রুয়ারির মধ্যে আমাদের চলমান কাজ করতে হবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাদের মতন আর আপনাদের পরিবারের মতো মানুষ পাওয়া আমার জন্য অত্যন্ত ধন্যবাদ। কি বলবো আমি? ধন্যবাদ জানাই সকলকেই, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যথা আমার কাজ করে যাচ্ছেন, আমাকে খোঁজ খবর নিচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে কি পুরস্কার দিয়ে উপকৃত করব? আর আমাদের সময় রয়েছে, আবার বলি আমাদের সময় রয়েছে 3 মাস। সেইগুলো হাদিস ইবনে শাহল যদি আমাদের সময় দেন ইনশাআল্লাহ এই কাজটা বেশি কঠিন না, সহজ হয়ে যাবেন। শাইখুল হাদিস সাহেব দামাত বাংলাদেশের মধ্যে একজন গণনা করা যায়। বিশ্বের মধ্যে যদি আলিম ধরা যায় তাদের মধ্যে একজন ধরা যায়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দামাত বারকাত। আজকে এই বক্তব্য উপস্থাপন সমাপ্ত করলাম। আর সিটি কর্পোরেশনের অনেক বাজেট লাগবে। কয়েকটি ভিডিও করার আগেই আমি বাজেট বলেছিলাম, একটা অফিস লাগবে, তারপরে অফিসের মধ্য দিয়ে অন্যান্য রাস্তাঘাট হবেন, ব্রিজ হবেন, কালপাট হবেন, এইটাই এগুলো সিটি কর্পোরেশনের কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় যারা নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা সরকার গঠন করবেন, সরকার গঠন করার মধ্যে দিয়ে একজন মন্ত্রী হবেন, ধর্ম প্রতিমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী হবেন। তাহলে ওনার মন্ত্রীর দায়িত্ব, যে ধর্মমন্ত্রী হবেন, তাহলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়, ধর্ম মাদ্রাসার বোর্ড একটি আছে, তা প্রাইমারি স্কুলে না দিয়ে হাই স্কুলে নিয়োগ দিলেই ভালো হবে। তো কদিন আগে আন্দোলন করেছিলেন গান বাজনা দিয়ে, গান বাজনাটা হলো গিয়া এটা খারাপ জিনিস। আর বলেছিলেন প্রাইমারি স্কুলে দিলে আমাদের তলবে তলবে আইলিম, যারা আইলিম অনুষ্ঠান করে মাদ্রাসায় যারা পড়েন তাদের মাথা কিরকম কষ্ট করে এলিম শেখাতে হয়, তাহলে প্রাইমারি স্কুলে না দিয়ে হাই স্কুলে দিলে অনেক ভালো হবে, উন্নত মানের যাবে। আর প্রাইমারি স্কুলে দিলে তাহলে ইলিম অর্জন করার কোনো দাম থাকলো না, তাহলে প্রাইমারি স্কুলে দিলেই ভালো হবে। তাহলে প্রাইমারি স্কুলে দিলে ছাত্ররা কিছু বড় থাকেন, ওনারা বুঝবেন, আরবি পড়া, কোরআন পড়া, নামাজ, নামাজ রোজা শিক্ষা এগুলো শিখতে পারবেন। ইসলামী বই একটি আছে, ওই বই বলতে দিয়ে আরও একটি যদি আপনারা নিয়োগ করেন, তাহলে এই বইটি ঢুকাতে পারবেন। এই বলে আজকে বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান সাহেব ওই নভেম্বরের মধ্যেই আসবেন, আর ওনাকেই আইন শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনী তাদের বাসভবনে নিরাপত্তা দিয়ে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে। আজকে বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। গোয়াইঙ্কা সিটি কর্পোরেশন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।